যেন একটা সাড়া দিল। এখানে একটা কথা, একটা পরিভাষা আছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পরিভাষাটা হচ্ছে, তিনি বলছেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছো। হাজেরা নিজেকেই বলছেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছো, এখন সাড়া দেওয়া এবং সাহায্য পাওয়া আল্লাহ তোমার কাছ থেকে। মানে হাজেরা নিজেকে বলছেন তুমি তোমার যে আকুতি, তুমি তোমার যে কামনা, সেগুলি তো শুনিয়েছো তুমি, এখন সাড়া পাওয়া, সাড়া দেওয়া এটির মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ ফায়সালা করো। এমন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা অপরিচিত একটা ফেরেশতা সেখানে হাজির হয়ে গেল। কারণ হাজিরা দেখছেন কোনো মানুষ নেই, তিনি বুঝছেন এটা একটা অলৌকিক ব্যাপার। ফেরেশতা এসে বলছে ইসমাইল যেখানে শুয়েছিলেন সেই জায়গাতে ফেরেশতা, দুটা বর্ণনা এসেছে, হয় পা দিয়ে অথবা তার ডানা দিয়ে একটা আঘাত করলেন। যেই না আঘাত করেছেন সাথে সাথে সেইখান থেকে গল গল করে পানি বের হতে শুরু করলো, এমন ধারায় পানি আসতে শুরু করলো। হাজেরা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে এই জায়গাতে পানি পানি বের হচ্ছে এরকম ভাবে, আমার সন্তান তো একটু পানি পাচ্ছিল না। তখন তিনি তার মস্ক ভর্তি করে ফেললেন, তার যা যা ছিল সব পানি দিয়ে ভর্তি করলেন। করার পরে আশপাশ দিয়ে আস্তে করে তিনি বাঁধ দিতে শুরু করলেন। তারপরেও বাঁধ মানে না, পানি বাঁধ ভেঙে চলে যায়। হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মা হাজেরা যদি এই জায়গাতে এটাকে পাশ দিয়ে বাঁধ না দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নহর বানায় দিতেন। এটা এক প্রদেশ থেকে আরেক দেশ, বিশ্বময় এটা ছড়িয়ে চলে যেত, কিন্তু তিনি যেহেতু আদর করে সেটাকে বাঁধ দিয়েছেন, এই জন্য এটা হয়ে গেল কূপ। অন্য ভাষায় বলা হয় জমজম, হিব্রু শব্দ অনেকে বলেন, এর মানে থাম থাম। এটা হাদিসের কথা নয়, আবারও বলছি কোট আনকোট, এটা হাদিসের কথা নয়, এইটুকু অনেক জায়গায় পাওয়া যায়। তারা বলেন, হাজেরা বললেন জমজম থাম থাম, মানে পানি তো চলে গেলে আমার সন্তানকে আমি কেমন করে খাওয়াবো। এই যে জমজম তিনি বলেছেন থাম থাম, আল্লাহ এটাকে কূপের মধ্যে থামালেন, কিন্তু এই পানি কিয়ামত পর্যন্ত চলবে, এই কূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপরে ফেরেশতা বলল আপনি চিন্তা করবেন না, আপনার শিশু সন্তান এবং আপনার স্বামী মিলে এই জায়গাতে আল্লাহর ঘর বিনির্মাণ করবেন, আর খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য করে দিবেন। এই কথা যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা যখন শুনে ফেললেন, তখন তিনি তো মনের মধ্যে বিশাল প্রশান্তি, তার সামনে এখন পানি রয়েছে,